মেমারি হাসপাতালের স্বাস্থ্য দেখে বেজায় চটলেন স্বাস্থ্যমন্ত্রী। কেন অপরিচ্ছন্ন হাসপাতাল, প্রশ্ন তুললেন শারদত্ত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, হাসপাতালে বহু শয্যার মোড়কই খোলা হয়নি, অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে রেফ্রিজারেটর সহ একাধিক যন্ত্রপাতি। ওটি টেবিল, ট্রলিও ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীরই। সেই সঙ্গে হাসপাতালের পরিকাঠামো দ্রুত শোধরানোর আশ্বাস দিয়েছেন শারদত্ত মুখোপাধ্যায়। এই বিল্ডিংটা পুরো ভারত সরকারের পয়সায় তৈরি। একের পর এক মোড়ক খোলেনি বেড, কম করে 50-60টি বেড মোড়ক খোলা হয়নি, ক্র্যাশ ট্রলি মোড়ক খোলা হয়নি, ফুড ট্রলি মোড়ক খোলা হয়নি, ওটি টেবিল মোড়ক খোলা হয়নি। স্টাফ তো ছেড়ে দিন, আরে বেডটা তো সাজিয়েছে, তারপরে তো স্টাফ এসে বেড ছাড়াবে। পর্যাপ্ত স্টাফ কি অপর্যাপ্ত স্টাফ সেটা অন্য ব্যাপার। আমার কথা হচ্ছে তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এটা পর্যাপ্ত স্টাফ। সাফাই কর্মচারী 25 বছরে কেউ আসেনি হাসপাতাল, তাও দিল্লি থেকে নরেন্দ্র মোদীজি টাকা দিয়ে হাসপাতালের বিল্ডিং বানিয়েছে ন্যাশনাল হেলথ মিশনের। তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিডের সময় থেকে। আর কি বলবেন, বলতে আমার লজ্জা লাগছে। এই ভারতের প্রধানমন্ত্রী বাঙালিদের জন্য যা দিয়ে গেলি, লিফট বন্ধ থাকে তালা চাবি দিয়ে, প্রত্যেকটি ভারত সরকারের পয়সায় তৈরি। এই বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। সেন্ট্রালি এয়ার কন্ডিশন বিল্ডিং চালাতে দেননি উনি। দেখে গেলাম পরিষেবা পর্যাপ্ত করব। গতকাল জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আচমকাই পৌঁছে যান শারদত্ত মুখোপাধ্যায়। খতিয়ে দেখেন স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা এবং পরিকাঠামো। হাসপাতালে বেডের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো এবং পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন তিনি।